ইহরাম, ইহরামের আগে কিছু ধারাবাহিকভাবে কাজ আছে যেগুলো ওই বইয়ের ভিতরে লেখা আছে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করিনি। আলোচনা ছিল উমরার দুটি ফরজ। একটা ফরজ আমাদের এখান থেকেই করে যেতে হবে, সেটা হলো উমরার ইহরাম। উমরার ইহরাম দুটি জিনিসের দ্বারা সম্পন্ন হয়, একটা হলো উমরার নিয়াত করা এবং তালবিয়া পড়া। এই উমরার ইহরামটা করার আগে কিছু প্রস্তুতি আছে। নখ ইত্যাদি চুল খোরো কার্য সম্পন্ন করার পরে গোসল করতে হবে। এরপরে উত্তম রূপে গোসল করার পরে শরীরে আতর ব্যবহার করবে, এটা উত্তম সুন্নত এটা। এরপরে ইহরামের পোশাক পরবে। ইহরামের পোশাক এয়ারপোর্টে গিয়েও কেউ পরতে পারে। যারা সরাসরি মদিনা মুনাওয়ারা যাবেন তারা মদিনা মুনাওয়ারা থেকে যখন মক্কা মুকাররমা যাবে তখন ইহরামের পোশাক পরবে। বাকি যারা সরাসরি মক্কা মুকাররমা যাদের সফর, তারা দেশে থেকেই ইহরাম করে যাবে। তো ইহরামের পোশাক পরবে গোসলের পরে। এরপরে ইহরাম পোশাকের নাম ইহরাম না, এটা ইহরামের পোশাক। নামাজের পোশাক যেমন আছে, ইহরামের পোশাক ওটা সেলাইবিহীন কাপড় পরা ইহরামের পোশাক পুরুষদের জন্য। মা বোনদের জন্য কোনো ইহরামের কোনো পোশাক নেই, পুরুষদের জন্য ইহরামের পোশাক। ইহরামের পোশাকের ভিতরে সেলাইবিহীন দুইটা কাপড়, একটা হলো নিচে পড়বে লুঙ্গির মতো করে, আর একটা হলো উপরে কাঁধে পড়বে সেলাইবিহীন। ওই ইহরামের কাপড়ের মুড়িগুলো কর্নারগুলো যদি কেউ সেলানো থাকে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা হলো সেলাইবিহীন থাকবে। দুটা চাদরের মতো করে পড়বে, চাদরের মতো করে পড়বে, শরীরের আদলে সেলাই করা হবে না। আসলে ওটা যে শরীরের আদলে, পোশাকের আদলে সেলাই করা না হতে হবে। এবং জুতা পরিধানের ক্ষেত্রে মা বোনদের, মহিলাদের জুতার ক্ষেত্রে কেটস ভালো, যেগুলো পরতে খুব আরামদায়ক, এই ধরনের হজের জন্য তারা বাছাই করে নেবে। তাদের জন্য কোনো নেই। তারা উত্তম যেগুলো সাধারণত নতুন জুতা না নেওয়া উচিত। নতুন জুতা নিল বাংলাদেশে কয়েকদিন হাঁটাহাঁটি করে, যেটা পায়ের ভিতরে কোনো সমস্যা না হয়, কোনো না বাঁধে, খুব কমফোর্টেবল হয়, খুব আরাম হয়, এরকম ধরনের কেটস মহিলারা ব্যবহার করবে, নিয়ে নিবে। তাদের জন্য মোজা পরিধান করা জায়েজ আছে, কেটস পরিধান করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এমনকি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আবু দাউদ শরীফের হাদিস, মা বোনদের হাত মোজা পা মোজা ব্যবহার করা জায়েজ আছে। এবং হজের সময়, ইহরাম সময় অনেকের ভুল এই কথা যে চেহারায় কাপড় লাগানো যাবে না। এটার থেকে কেউ কেউ ভুল বুঝে ফেলেছেন যে চেহারার পর্দা করতে হবে না। ইহরাম অবস্থায় গুনার কাজ হয়ে গেল যে পর্দা ছাড়া মানে মুখ খুলে চলতেছে। তো এটা সম্পূর্ণ ভুল কথা। অনেক দলিল দ্বারা প্রমাণিত যে ইহরাম অবস্থায়ও মুখের পর্দা করতে হবে। এই জন্য হজের এই ইহরাম থেকেই যেন আমাদের মা বোনদের ভিতরে যাদের এই পর্দার নেই, এখান থেকেই আমরা নিয়াত করে নিই, এই প্র্যাকটিস এখান থেকে শুরু করে দিই যে চেহারার পর্দা করতে হবে, চেহারার পর্দা করতে হবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় যাইতাম। তো ওই সময় তো আম্মা জান বলেন যে আমরা পিছনের দিকে থাকতাম। তো পিছনের দিকে থাকতাম, আমাদের চেহারার পর্দা করার প্রয়োজন হতো না। কিন্তু যখনই কোনো কাফেলা আমাদেরকে অতিক্রম করতো তা আমরা আমাদের চেহারাকে ঢেকে ফেলতাম। ওই সময় তো আর ওই ক্যাপ বিশিষ্ট নেকাব পাওয়া যেত না। তো তারা এরকম করতেন যে অল্প সময়ের জন্য, আবার যখন কাফেলা চলে যেত আবার চেহারা আমরা উঠে ফেলতাম। এটা সহিহ বুখারীর রিওয়ায়াত। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা এইভাবে পর্দা করেছি চেহারার। সুতরাং মা বোনদের জন্য নেকাব বিশিষ্ট, মানে ক্যাপ বিশিষ্ট নেকাব ব্যবহার করবে তারা, ওটা দিয়ে চেহারার পর্দা করবে।
মা বোনদের এহরাম শুধু শুধু চেহারা মুখে, অর্থাৎ মুখমণ্ডল, এর ভিতরে কোনো কাপড় স্পর্শ করা যাবে না। নেকাব লাগলে মাঝে মধ্যে বাতাসে বা ইয়েতে চেহারাতে লেগে যায়, তাতে কোনো সমস্যা নেই। এক নাগাড়ে 12 ঘন্টা মুখ ঢেকে রাখতে পারবেন, অর্থাৎ মুখের ভিতরে কাপড় লাগাতে পারবে না, এটা নিয়ম। বাকি মুখের ভিতরে পর্দা করতে হবে নেকাব, ওই বেশি মানে ক্যাপ বিশিষ্ট নেকাব দ্বারা। পুরুষদের কথা বলি এখন। পুরুষদের জন্য চপ্পল পরতে হবে, অর্থাৎ চপ্পল পরা এই জন্য যে পায়ের মাঝখানে, পায়ের পাতার মাঝখানে একটা উঁচু হাড্ডি আছে, উঁচু হাড্ডি সবারই আছে। ওই উঁচু হাড্ডিটা ফাঁকা থাকতে হবে, ওটা খালি থাকতে হবে, ওটা ঢাকা যাবে না, ওটা নিচ পর্যন্ত নিচে ঢাকা যাবে। অর্থাৎ যদি কোনো জুতা এমন হয় যে শুধু আঙ্গুলিগুলো ঢেকে যায়, পায়ের গিরাও খোলা থাকে, পায়ের গিরা খোলা থাকতে হবে, উঁচু জায়গাটা খোলা থাকতে হবে। এরকম করে খোলা থাকা যদি কোনো স্যান্ডেল পাওয়া যায়, জুতা পাওয়া যায়, তাহলে সেটাও পরিধান করতে পারবে। বাকি উত্তম হলো, সতর্কতামূলক হলো যে 2 ফিতাওয়ালা স্যান্ডেল ব্যবহার করে। 2 ফিতাওয়ালা স্যান্ডেল, তাতে যে চপ্পলগুলো পাওয়া যায়, অথবা বাটা অ্যাপেক্সে যে সমস্ত ভালো ভালো চামড়ার 2 ফিতাওয়ালা পাওয়া যায়, স্যান্ডেল পাওয়া যায়, এগুলো ব্যবহার করা যায়। ওই ফিতাতে যদি সেলাই করা থাকে কোনো সমস্যা নাই। অনেকে মনে করে যে ফিতাতে সেলাই করা আছে কিনা পরা যাবে না, এই সমস্ত নাই, এগুলো কথা ঠিক না। কোমরে যে সমস্ত বেল্ট ব্যবহার করবে, সেই বেল্টটা যদি সেলাই করা থাকে কোনো সমস্যা নাই, বেল্ট সেলাই করা তাহলে কোনো সমস্যা নাই। সাথে এহরাম অবস্থায় যে ব্যাগ নিবে, ব্যাগে সেলাই করা থাকে কোনো সমস্যা নাই। মানে সেলাইযুক্ত পোশাক পরা যাবে না, এটা সেলাইযুক্ত পোশাক, মোজা, শরীরের আদলে সেলাই করা কোনো কিছু পরা যাবে না। এটা এহরাম অবস্থায় যদি 12 ঘন্টা কেউ এরকম পরে থাকে, তাহলে তার উপর দম ওয়াজিব হয়ে যাবে। দম মানে হলে একটা ছাগল, একটা খাসি সদকা করতে হবে, জবাই করতে হবে। গোসলের পরে এহরামের কাপড় পরবে। 2 রাকাত নামাজ পড়তে হয় এহরাম করার আগ দিয়ে, এটা উত্তম, মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ 2 রাকাত পড়ে এরপরে এহরাম করতেন। কোন সময় এমনও করেছেন ফজর নামাজের পরে এহরাম করেছেন, ফজর নামাজের পরে তো আর নফল পড়া যায় না, ফজরের ফরজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়ে ফেলেছেন। অর্থাৎ নামাজের পরে তালবিয়া পড়া এটা সুন্নত, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। চাই সেটা ফরজ হোক বা 2 রাকাত নফল পড়ে, নফলের সময় যদি নফল হয় নফল পড়ে। এই 2 রাকাত নফলটা হলো সালাতুল হাজা, যে আমি দীর্ঘ সময় পথ আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময়ও সফর বের হওয়ার সময় 2 রাকাত পড়তেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা ছিল, অভ্যাস ছিল, অভ্যাস ছিল। এটা ওই জিনিসই, সফর শুরু করার আগে 2 রাকাত নামাজ। আরো যে হজ করবে, ওমরা করবে, এত গুরুত্বপূর্ণ সফর, এই সফরের আগে 2 রাকাত সালাতুল হাজত পড়া, যদি মাকরু ওয়াক্ত না হয়। আর যদি মাকরু ওয়াক্ত হয়, ঘর থেকে এহরাম করেনি, টিম লিডাররা কোনো সময় বলেন যে ফ্লাইট শিডিউল এটা বেশ কম হতে পারে, তো ফ্লাইটে উঠার পরে এরপরে এহরাম করো। তাহলে ফ্লাইটে উঠার পরে নফল নামাজ পড়বে কখন? তাহলে দরকার নাই। নফল নামাজ এটা এহরামের জন্য কোনো জরুরি কিছু না, মুস্তাহাব। এই 2 রাকাত নফল নামাজ পড়া এটা কি এহরামের জন্য মুস্তাহাব। 2 রাকাত নামাজ পড়তে হবে টুপি মাথায় দিয়ে, অর্থাৎ ওই সময় তো এহরাম শুরু হয়নি। টুপি মাথায় দিয়ে 2 রাকাত নামাজ পড়লো, গায়ে এহরামের চাদর, 2 রাকাত নামাজ পড়ে টুপিটা খুলে ফেলবে। খুলে নিয়ে এরপরে ওই নিয়াত করবে যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উমরার এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। আয় আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি উমরার নিয়াত করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বাস এহরাম সম্পূর্ণ হয়ে গেল। এহরাম করার পরে, এহরাম মানে হলো হারাম করা। এহরাম শব্দটার অর্থ কি? এহরাম এটা আরবি শব্দ, হারাম করা মানে আমি যখন নাকি নিয়াত করলাম এবং তালবিয়া পড়লাম, আমার উপরে আমি কিছু জিনিসকে নিষিদ্ধ করে দিলাম। যেমনি ভাবে এশার নামাজ পড়লাম, আমরা এশার নামাজের ভিতরে আমরা বললাম কি আল্লাহু আকবার, এটাকে তাকবীরে তাহরিমা বলে, আমরা সবাই জানি না তাকবীরে তাহরিম। তাকবীর মানে কি? এই আল্লাহু আকবার, এই তাকবীর, তাকবীর মানে আল্লাহু আকবার বলা। যে আল্লাহু আকবার বলে আমি অনেক জিনিসকে হারাম করে দিই। সেটা হলো কারোর সাথে কথা বলা যাবে না, খাওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, ঘোরা যাবে না, ইত্যাদি আছে না কত জিনিসকে এহরাম, তাকবীরে তাহরিমা। তো এহরাম মানে হলো
যে আমি যে নিয়াত করলাম এবং তালবিয়া পড়লাম, আমি আমার উপরে কত জিনিসকে হারাম করেছি। সেটা হলো সুগন্ধি ব্যবহার করা যাবে না, চুল দাড়িতে সাবান দেওয়া যাবে না, আঁচড়ানো যাবে না, তেল দেওয়া যাবে না। কারো কারো এমন থাকে যে তেল ব্যবহার না করলে, মা বোনদের ভিতরে এরকম থাকে যে তেল ব্যবহার করা অভ্যাস, তেল ব্যবহার না করলে মাথা ব্যথা করবে। কিন্তু এহরাম অবস্থায় তেল ব্যবহার করা যাবে না, মাথা ব্যথা করলেও ব্যবহার করা যাবে না। কিন্তু এই কথা জেনে রাখেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা করে যদি সফর করে মাথাও ব্যথা করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, মেহমান, আমরা তো আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলা ওখানে আমাদের মদত করবেন ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে যাদেরকে আল্লাহ তাআলা এই অসুস্থ, একজন ভাই একজন ছিলেন আমার কিছুদিন কয়েক বছর আগে, ওনার খুব পেশাবের সমস্যা ছিল, বেশিক্ষণ পর্যন্ত বসে থাকতে পারতেন না। তো উনি শুনছেন যে মসজিদে হারামে নামাজ পড়তে গেলে বা ই করতে গেলে নাকি অনেকক্ষণ আগে যেতে হয়, এরপর অনেকক্ষণ বসে থাকতে হয়। তো কিভাবে বসে থাকবেন উনি চিন্তায় এখান থেকে একবারে শেষ। এরপরে আমার সাথে দেখা করতে আসলেন যে হুজুর আমার তো একটা বড় সমস্যা, সেটা হলো যে আমি তো পেশাব ধরে রাখতে পারি না, এখন অনেক এটা তো মসজিদে হারাম নাপাক হয়ে যাবে, এইটার ভয়ে ওনার একবার অবস্থা খারাপ, আমি কিভাবে হজে যাব। তা আমি বললাম যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আর ওই দোয়া, আল্লাহ কবুল করুন সহজ করুন, কবুল করুন সহজ করুন, বলছে এই দোয়া পড়েন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন কত সহজ করেন। উনি এসে পরে বলতেছেন যে হুজুর আমি তো মসজিদে হারামে ঢুকতাম, ওই কথা মাথায় থাকতো না যে আমার কোন সময় পেশাবে যেতে হবে। দীর্ঘ সময় সে জোহরের আগ দিয়ে গেছি, ওই ওযুতে আসর পড়েছি, মাগরিব পড়েছি, উনার কথা। আবার আসার পরে কয়েকদিন পরে আবার আস্তে আস্তে ওরকমই হয়েছে, দোয়া করে আসতেন তো একবার পুরো জীবনে তো ভালো হয়ে যেত। আসলে ওখানে আল্লাহ তাআলার খাস মদদ মিলে, খুব মদদ মিলে। এই জন্য এই বিষয়গুলো ওখানে খেয়াল করব আমরা ইনশাল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ, যে নিষিদ্ধ বিষয়গুলো কি কি ওই কিতাবের ভিতরে দেওয়া আছে। ফারুক আপনার কেউ আসেন, ওই বিষয়গুলো পড়ে শোনালে না ভালো হবে আর কি। এহরামের কাপড় পরার একটা বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতি ফলো না করলেও এহরামের কাপড় পরা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এটা দেখাই এই জন্য যে খুব সুন্দর পদ্ধতিতে করা যায়, কিন্তু মাঝখানে সেলাই থাকে না। অনেক হাজি সাহেবকে দেখা যায় যে তাদের সতর খুলে যায়, হ্যাঁ, ঘাটু খুলে যাচ্ছে, রান খুলে যাচ্ছে, তো এটা ফরজ ছুটে গেল। হ্যাঁ, এই জন্য এমন পদ্ধতিতে পড়তে হবে যেন মানে খুলে না যায়, বাতাসে উড়ে না যায়, বাসে উঠতে গেলে খুলে যাচ্ছে। তো কিভাবে পড়তে হবে এটা আমরা একটু নিয়মটা শিখে এটা দেখাই আপনাদেরকে, নিয়মটা দেখাই। হ্যাঁ, ওপরে উঠছি, ওপরে দেখাবো। এহরামের কাপড় কতটুকু লম্বা হবে এটা মানুষের শরীরের লম্বা ইত্যাদির উপরে শরীরের ইয়ে অনুযায়ী, ছোটটা মানে নিচেরটা যেটা লুঙ্গি হিসাবে পড়ে ওটা সাধারণত 2.5 গজ রাখে, ওপরেরটা 3 গজ রাখে। আমি দুটাই 3 গজ 3 গজ করে নিই, আমার একটু সমস্যা হয় আর কি, 2.5 গজে আমারটা ভালো ই হয় না। কেউ 3.5 গজও নিতে পারে, তার শরীরে আরো লম্বা হয়। হ্যাঁ, এটা নিজ নিজ ইয়ে অনুযায়ী। হ্যাঁ, বাকি সাধারণত 2.5 গজ নিচেরটা, উপরেরটা 3 গজ হলে সুন্দরভাবে হয়ে যায়। বাকি 3 গজ 3 গজও কেউ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এহরামের কাপড় যেভাবে পরতে হয় সেটা তার আপনাদেরকে এখানে দেখাতে পারবো না, তাই না? এই জন্য পাঞ্জাবির উপর দিয়ে পরে দেখাচ্ছি। কেউ বলতেছে পাঞ্জাবির উপর দিয়ে পড়তে হবে কিনা, প্রশ্নেরও তো কেননা আগেই বলা হয়েছে যে এহরামের কাপড়ের নিচে কোনো কিছু পরা যাবে না। পা একটু ফাঁকা করে রাখলে ভালো, পাটা 2 পা যদি ছড়িয়ে রাখেন তাহলে এখানে বেশি ব্যাস পাওয়া যায়। বাম সাইডের এটা হাত যতটুকু লম্বা এতটুকু যদি রাখেন, একটু বাড়িয়ে রাখলেন, এটাকে যদি এই কর্নার ভিতর নিলেন, হ্যাঁ, বেল্টের উপরে বাঁধবো। আমি এভাবে বাঁধলাম যে একবারে এটা বেল্ট ছাড়াও আপনার আটকে থাকে, কোনো জরুরি মানে এটা না, বেল্ট তো উপরে দিতেই হবে, কেননা আপনি তো বিভিন্ন জায়গায় হাঁটবেনই করবেন, বেল্ট তো লাগবে, কেন গিরা দেওয়া হয়নি। এটা এইভাবে দিয়ে এভাবে মুড়িয়ে দিলাম, দেখেন এখন সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। আপনি পা ছড়ার কোনো সমস্যা নাই,
এটা বের হয়ে যাবে না কখনো, সবসময় ঢাকা থাকলো, ঠিক আছে না? এটা ফাঁকা হয়ে গেল, আপনি যদি এটা উঠেও যায় তা আপনার সতর খুলে যাবে না। যে আবারও এটা দেখাবো, জি এটা বুঝে আসছে না? এটা আবারও দেখায় নাকি? বাম হাত একবারে সমান করে ধরে একটু একটু অতিরিক্ত নেন, পাকে ছড়িয়ে দাঁড়ান, এইভাবে নিয়ে এই যে কর্নারে একটু এখানে গুজে দেওয়ার মতো। এটা এই পদ্ধতিতে পড়লে অনেক সময় একবারে কোনো সময় এমনও হয়, ওই যে ইমিগ্রেশনে গেলে তখন বলছে বেল্ট খুলেন, বেল্টও যদি খুলতে হয় তাহলে এটা ধরবে কিভাবে? তো অনেক সময় এইভাবে পড়লে তখন আপনার আর কোনো সমস্যা নেই, মাঝে মধ্যে বেল্ট খুললেও কোনো সমস্যা নাই, এইভাবে দিয়ে আপনি এটাকে মুড়িয়ে দেন, সুন্দর হয়ে গেল না? বেল্ট ছাড়াও আপনি কিছুক্ষণ সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে বেল্ট লাগালেন, সুন্দর হয়ে গেল। আর ওপরেরটা পুরো তওয়াফের আগ পর্যন্ত দোনো কাঁধ থেকে পড়তে হবে। অনেক হাজি সাহেবকে দেখবেন এখান থেকে এইভাবে চলছে, ডান কাঁধ খুলে চলতেছে, এটা সুন্নতের খেলাফ। এইভাবে পড়বে, যেখানে যেভাবে পড়তে হবে। তওয়াফের সময় এভাবে করবে, ইস্তেবা করবে, শুধু তওয়াফের সময়। এটা এখান থেকে বাংলাদেশ থেকে এইভাবে পড়ে যাচ্ছে, মাসলা জানে না, এইভাবে নামাজ পড়া মাকরু তাহরিমি। হ্যাঁ, তো এই জন্য আমরা সবাই আমরা দুই কাঁধ থেকে পড়বো, ঠিক আছে না? এই বাংলাদেশ থেকে আমরা একবার ওখানে যাব তওয়াফের আগ পর্যন্ত, তওয়াফের সময় এটাকে ইস্তেবা বলে, এইভাবে কাপড় পরা। আর উপরেরটা দুই কাঁধ থেকে আমরা পরে থাকবো সবসময়। চাদর যেভাবে আমরা পরি, চাদর যেভাবে পরতাম এইভাবে পরবো। এটা পরার কোনো নিয়ম নেই, দুনো কাঁধ থেকে পরাটাই নিয়ম। এইভাবে পরেন, এইভাবেও কেউ দেয়, কোনো সমস্যা নাই। আপনি যেভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই ওপরে পরার নিয়ম, ঠিক আছে না? বাকি দুনো কাঁধ থেকে পড়তে হবে। সাই করার সময়ও দুনো কাঁধ থেকে থাকবে, শুধু তওয়াফে অবস্থায় তওয়াফের 7 চক্করে এইরকম থাকবে। নামাজের সময় দুনো কাঁধ ঢাকা থাকবে, শুধু তওয়াফ অবস্থায় কাঁধ খোলা থাকবে। আর বাকি সব সময় যতক্ষণ পর্যন্ত থাকবে। এই সামনে আসেন, সামনে আসেন, জি এখানে আসেন, সামনে হুজুর, সামনে আসেন। হ্যাঁ, সেটা আসুক, হজের তওয়াফ আসতেছে, এখন আমরা হজ নিয়ে কোনো কথাই বলিনি, একটার সাথে আর একটা না মিলাই। যতটুকু আমরা বলছি, যতটুকু আপনার কোনো প্রশ্ন করি না, যতটুকু বলা হচ্ছে এটাকে আমরা ধারণ করতে থাকি। এবার দেখবেন ইনশাল্লাহ 80% কোনো প্রশ্ন থাকবে না আপনাদের, সব প্রশ্ন হল হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এহরামের কাপড় খোলা যায়। আপনি যখন গোসল করবেন বা হাই কমোড ওখানে সবগুলো ব্যবহার করতে যান, কাপড় খুলে আপনি মানে বাথরুমে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাথরুমের ভিতরে গিয়েও কাপড় খুলে আপনি গোসল টোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাপড় চেঞ্জ করতে পারবেন, বদলাতে পারবেন। কাপড় অপরিষ্কার হোক বা নোংরা হয়ে যাক বা না হোক, উভয় অবস্থায় কাপড় পরিবর্তন করতে পারবেন। অনেকে বলে যে যেই কাপড়ের উপরে এহরাম করে ওই কাপড় আর খুললে আর এহরাম থাকে না। ভুল কথা, এই সমস্ত বানানো কথা, বানোয়াট কথা, কোনো কিছু না। এহরামের কাপড় পরিবর্তন করা যায়, বরং আমরা করি কি, এখান থেকে যেটা পরে যায় ওটা মানে এমনই থাকলো, ওখানে গিয়ে একটা ফ্রেশ এহরামের কাপড় পরে ওটা পরে উমরা করি, যেন মনের ভিতরে একটা স্বাচ্ছন্দ্য থাকে। ফ্রেশ যদি একটা থাকে এক্সট্রা, তাহলে সেটা দিয়ে উমরা করা যায়। এই সমস্ত যে বলে যে বদলানো যায় না, এ কথা ঠিক না, ঠিক আছে না? এবং অনেকে বলে যে শরীরের ভিতরে এহরামের কাপড় কোনো একটা থাকতে হবে, না হলে এহরাম একবারে ছুটে যাবে। এহরাম ছুটার কোনো ব্যবস্থাই নাই, এহরাম ছুটার কোনো ব্যবস্থাই নাই যতক্ষণ পর্যন্ত না সে তওয়াফ করবে, যতক্ষণ পর্যন্ত না সে সাই করবে। এর আগ পর্যন্ত যদি এহরামের পরিপন্থী কোনো কাজ করে, এহরাম ছুটবে না, দরিমানা একটার পর একটা আসতে থাকবে। এহরাম ছুটার কোনো ব্যবস্থা নাই, কথা বুঝতে পেরেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোলা যাবে, জরুরতের সময় এহরামের কাপড় খোলা যাবে, কোনো সমস্যা নেই। জি, নতুন কাপড়ও পরা যাবে, কোনো সমস্যা নেই। ওয়াশ করতে পারবে, কাপড় ধুতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, কাপড় পরার আগে ধুয়ে নিতে হবে কিনা। এহরামের কাপড় নতুন বাজার থেকে কিনে নিয়ে আসলেন, ধোয়া জরুরি না। নতুন বাজার থেকে কিনে নিয়ে আসলেন, এহরামের কাপড়টা ধোয়া জরুরি না, আপনার ইচ্ছা ধুতে পারেন, সেটা আপনার মনের ইচ্ছা। বাকি মাসালা আপনাকে ধুতে বাধ্য করে না।
মাসালা আপনাকে এটা ধুতে বাধ্য করেন। বাজার থেকে যেটা নিয়ে আসলেন এটা তো পাক পাক জিনিস, এটা নিয়ে আপনি ইহরাম করতে পারবেন, কোনো সমস্যা নাই, যেতে পারবেন। আমাদের মনে প্রশ্নগুলো আমরা একটু রাখি, শেষে 10-5 মিনিটের ভিতরে আমরা এগুলো করে নেব, আমরা নোট রাখি। এখন এহরামের নিষিদ্ধ বিষয়গুলো আপনাদের সামনে পড়ে শোনানো হচ্ছে। এর আগে আমি 2-1জনকে একটু অনুরোধ করব যে এহরাম পরার যে পদ্ধতি এটা আমরা একটু বুঝতে পারলাম কিনা। নতুন কেউ একটু আসবেন, এবার সামনে থেকে 2-1জন এসে গেলে হয়। মুরব্বী কি নতুন? আপনি নতুন? আসেন আসেন আসেন। জি, আপনি সকল মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা ভিডিও না করি আর কি। মসজিদের ভিতরে আমরা কোনো রকমের ছবি তোলা বা ভিডিও থেকে বিরত থাকি, এটা কোনো ফায়দার কাজ না। আমরা অবশ্যই দেখে নেই, দেখে নিলে ইনশাআল্লাহ শিখতে পারবো আর কি। আর কারো কোনো রেকর্ডিংও করার দরকার নাই, আমাদের কাছে রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আপনারা একটা টেলিগ্রাম অ্যাপস আছে, সেটা ডাউনলোড করলে আমাদের সকল রকমের বয়ান এবং এই ট্রেনিংয়ের সকল প্রশিক্ষণের জিনিস আপনারা পাবেন। এটা বাম দিক দিয়েও করা যায়, ডান দিক দিয়েও করা যায়। মুরব্বী ডান দিক দিয়ে নিয়েছে, কোনো সমস্যা নাই, কোনো কিছু বলার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পা ছড়িয়ে নিয়ে আপনি আবার শুরু থেকে নেন, আবার শুরু থেকে নেন। হ্যাঁ, পা ছড়িয়ে নেন, পা ছড়ান, আর একটু পা ছড়িয়ে নেন, পা ফাঁক করেন, আর ছড়িয়ে নেন না, ছড়ানো। হ্যাঁ, এই পা ফাঁকা করেন না, দেন দেন। হ্যাঁ হ্যাঁ, ডান দিক দেন, দেন দেন, একদিক দিলে ভালো হয়, একদিক দিয়ে দিলেই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে করেন, ভাঁজ করেন। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার উপরেরটা পড়েন। জি, মাথা ঢাকা যাবে না, মুখ ঢাকা যাবে না। হ্যাঁ, মুখ মাথা এগুলো ঢাকা যাবে না। হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একবার হাজী সাহেবের মতো লাগছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আর কেউ দেখাতে চান? নতুন আসেন আসেন। হ্যাঁ আসেন আসেন, দেখান, আসেন। আমাদের মজলিস ইনশাআল্লাহ সর্বোচ্চ 10:15 পর্যন্ত চলবে। এরপর 10:15 মসজিদ ছেড়ে দেবো আমরা ইনশাআল্লাহ। জি জি, পিছন থেকে আসেন আসেন আসেন, ওয়েলকাম। পা ফাঁকা করেন, পা ফাঁকা করেন, আরো পা ফাঁকা করেন, আরো আরো ফাঁকা। হ্যাঁ দেন, এরপরে ডান হাত দেন বা বাম হাত, যে কোনো একটা দেন। হ্যাঁ দেন। হ্যাঁ, এই কোনো সমস্যা নেই, ডান বামে কোনো সমস্যা নেই, যে কোনো এক হাত দিলেই হলো। হ্যাঁ, এটাকে সহযোগিতা করো। হ্যাঁ হ্যাঁ, একটু লক্ষণীয় বিষয় হলো, খুবই জরুরি বিষয় এবং লক্ষণীয়, যে এটা পড়তে গিয়ে, নিচের পাটটা পড়তে গিয়ে অনেকে নাভি খুলে রাখেন। নাভি খুলে রাখলে সতর বের হয়ে যায়, ঠিক আছে না? হজ অবস্থায়, উমরা অবস্থায়, পুরো ইহরাম অবস্থায় নাভি খুলে, নাভির নিচের অংশ খুলে চলতেছে, এটা সম্পূর্ণভাবে অন্যায় এবং ফরজতরক হয়ে যায়। এই জন্য নাভি ঢেকে পড়বো আমরা, নিচের পাটটা নাভি ঢেকে পড়বো, এটা একটু খেয়াল রাখার বিষয়। আর ওটা এত পরিমাণ নিচে যায় না যে টাকনুগিরা ঢেকে যায়, এটা হয় না, তো ওটা আলোচনা করার প্রয়োজন নেই। শুধু এতটুকু এখানে সতর্কীকরণ, এবং এটা লক্ষণীয় যে নাভিটা খুলে না রাখি আমরা, ঠিক আছে না? হ্যাঁ, নাভি ঢেকে পড়বো, নাভি ঢেকে পড়বো। জি ভাই আসেন। হ্যাঁ, এখন আমাদেরকে তওয়াফ দেখাবো, তওয়াফ কিভাবে করবে। তওয়াফ এবং সাই আছে, তো আমরা চলে না যাই। জি জি জি, একটু দ্রুত দ্রুত দেখাতে, আপনিও দেখাতে এসছেন।
কালকে আবার আমরা করব, আমরা এখন তওয়াফ দেখাবো আপনাদেরকে, তওয়াফের ভিতরে রমল কিভাবে করে এটা দেখাবো। আমরা সবাই পদ্ধতি হয়তো খেয়াল করেছি, বাসায় এটা আমরা প্র্যাকটিস করে নেব। হ্যাঁ, এটা আমরা এখন আর সময় বেশি লম্বা না করি, হ্যাঁ বাসায় সবাই প্র্যাকটিস করতে পারবো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 9 জন ভাই একজন দেখাবেন বলছিলেন, আসেন আপনি আসেন। আমি 20 জনের জন্য নাম রেজিস্ট্রেশন করছি। আমার কাছে আমার জন্য আপনার আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন। জি ঠিক আছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, জি আল্লাহ কবুল করেন। জি ভাই চলে যেতেন, কালকে দেখান আপনি, কালকে দেখান। ঠিক আছে, সময় কম তো। পা ছড়িয়ে নেন, হ্যাঁ পা ফাঁকা করে। জি এই যে এটা 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 আবার হয়নি 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 দেখুন, আপনি 9 জন, আপনার একটু সুন্দর হতে হবে। এখানে হ্যাঁ হ্যাঁ, ওটাকে আবার এইদিকেও ঘুরিয়ে নিতে পারেন, আবার সামনে নিয়ে না, পিছনে নিয়ে না, পিছনে নিয়ে, পিছনে নিলে বেয়ার লেগে যাবে। সামনের দিকে থাকলে এই যে এইভাবে পিছনে ঘুরিয়ে নিবেন না, এটাকে পিছনে ঘুরিয়ে নিলে এটা বেয়ার লেগে যায় অনেক সময়। জি রিল্যাক্স। খুব আনন্দ পিছন থেকে। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। এখন এহরামের নিষিদ্ধ বিষয়গুলো একটু বই থেকে পড়ে শোনানো হচ্ছে, আমরা খেয়াল করি। হ্যাঁ বলবে, দাঁড়াই 48 পৃষ্ঠায় বইয়ের, আমরা সবাই বইটি খুলি, বইয়ের 48 পৃষ্ঠায় আছে ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ। ঝগড়া বিবাদ করা নিষেধ, সাজসজ্জা গ্রহণ করা নিষেধ। হাদিস শরীফে আছে, উত্তম হজ পালনকারী সেই ব্যক্তি যার চুল উস্কো খুস্কো এবং দেহ কটুগন্ধি। এটা জামে তিরমিজির হাদিস। তাই ইহরাম অবস্থায় সব ধরনের সাজসজ্জা ত্যাগ করুন। সাজসজ্জার জন্য চুলে বা শরীরে তেলও ব্যবহার করা যাবে না। পুরুষের জন্য শরীরের কোনো অঙ্গের আকৃতি বা গঠন অনুযায়ী তৈরিকৃত বা সেলাইকৃত পোশাক পরাও নিষেধ, যেমন পাঞ্জাবি, জুব্বা, শার্ট, গেঞ্জি, কোট, সোয়েটার, সালোয়ার, প্যান্ট, জাঙ্গিয়া। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। লুঙ্গিও সেলাইহীন পরাই উত্তম। সেলাইযুক্ত লুঙ্গি পরা মাকরুহ, তবে এই কারণে কোনো প্রকার দম বা জরিমানা ওয়াজিব হবে না, কারণ এটা শরীরের আদলে সেলাইযুক্ত পোশাক পরিধানের মতো নয়। তাই একেবারে বৃদ্ধ বা রোগী যারা সেলাইহীন পরলে সতর খুলে যাওয়ার আশঙ্কা আছে, তাদের জন্য সেলাইযুক্ত লুঙ্গি পরা বাঞ্ছনীয়। এখানে যে মাসলাটা বলা হলো যে অনেক বৃদ্ধ যারা আসলে ওই সেলাইবিহীন কাপড় পরে সতর ঢাকতে পারে না, তাদের জন্য আমাদের উপদেশ হলো যে আপনি লুঙ্গির মতো করে একটা লুঙ্গি, নতুন লুঙ্গি, সাদা লুঙ্গি থাকে না, সেলাই করা লুঙ্গিটা পরুন। তাতে আপনার একটা সুন্নত ছুটে গেল, একটা মুস্তাহাব ছুটে গেল, কিন্তু ফরজটা তো ঠিক থাকলো। কিন্তু যারা আমরা নজন আছি বা ধরেন যুবক আছে বা শরীর নিজেদের মতো নিয়ন্ত্রণে আছে, তো তারা আমরা মানে সেলাই বিহীনই পরবো, কারণ একটা সুন্নত আমার ওই হজ কবুল হওয়ার জন্য সহায়ক হতে পারে। এই জন্য হজের সফরের ভিতরে সুন্নতের ইহতেমাম খুব বেশি করব। কিন্তু আমি বললাম যে যারা অসুস্থ বা একেবারেই মাহুর,
তাদেরকেও দেখা যায় যে অনেক সময় সেলাইবিহীন কাপড় পরানো হয় এবং পুরো সফরের ভিতরে তাদের সতর হেফাজত হয় না। এই জন্য এটা খুব খেয়াল রাখবো আমরা। যাদের সাথে বয়োবৃদ্ধ কেউ আছেন, সেলাই করা লুঙ্গি তাদের পরতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং কোনো সময় আমরা যেটা করি যে গোসল করার সময়ও আপনি একটা সাদা লুঙ্গি নিয়ে যান, সেলাই করা লুঙ্গি, গোসলের সময় ওটা পরে নিলেন, পরে গোসল করে নিয়ে এসে পরে আপনি ইহরামের কাপড় পরলেন, কোনো সমস্যা নেই। ওই অল্প সময় ব্যবহার করতে কোনো নিষেধ নেই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা সবগুলো কথা খুব মনোযোগ সহকারে শুনি। মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহরামের লুঙ্গির মাঝে সেলাই করা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে উত্তম হলো ইহরামের কাপড় একেবারেই সেলাই মুক্ত হওয়া। আহকামে হজ এবং তরিকায়ে হজ ও উমরার থেকে বর্ণিত হাদিস। পুরুষের জন্য মাথা ও চেহারা ঢাকা নিষেধ। টুপি, চাদর, কম্বল ইত্যাদি দ্বারা চেহারা মাথা ঢাকা যাবে না। আর মহিলাদের জন্য শুধু চেহারা কাপড় লাগানো নিষেধ। পুরুষের জন্য পায়ের পাতার উঁচু অংশ ঢেকে যায় এমন জুতা পরিধান করা নিষেধ। এমন জুতা বা স্যান্ডেল ব্যবহার করবেন যা পরলে ওই উঁচু অংশ খোলা থাকে, যেমন 2 ফিতা বিশিষ্ট স্যান্ডেল। ইহরাম অবস্থায় কাপড় বা শরীরে আতর বা সুগন্ধি লাগানো নিষেধ। তদ্রূপ ইচ্ছাকৃত আতরের ঘ্রাণ নেওয়াও নিষেধ। সুগন্ধিযুক্ত তেল, নারিকেল ও সরিষার তেল এবং জৈতুন ও তিলের তেলও লাগানো যাবে না। সুগন্ধি সাবান দ্বারা হাত, পা ইত্যাদি ধোয়া যাবে না। পাউডার, সোনো, ক্রিম, পারফিউম ইত্যাদিও ব্যবহার করা যাবে না। এমনকি পান ছাড়া শুধু সুগন্ধি জর্দাও খাওয়া যাবে না। পানের সাথে খাওয়াও মাকরুহ। ইচ্ছাকৃতভাবে ফুল ফলের ঘ্রাণ নেওয়া মাকরুহ। এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস। চুল, দাড়ি আঁচড়ানো ও চুলে সিঁথি করা নিষেধ। নখ কাটা বা শরীরের কোনো স্থানে চুল বা পশম উপড়ানো নিষেধ। ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপন করা। চুলের কথা বলা হলো যে চুল আঁচড়ানো নিষেধ, ইচ্ছাকৃত চুল বা দাড়ির কোনো অংশ উপড়ানো নিষেধ। কিন্তু যদি গা মোছ করতে গিয়ে বা অজু করতে গিয়ে, গোসল করতে গিয়ে বা এমনিও চুল মাঝে মাঝে অনেক সময় দাড়ি ধরে কেউ, এগুলোর জন্য যদি 2-1টা চুল পড়ে যায় কোনো সমস্যা নেই। অনেকে ভয় দেখায় যে একটা চুল পড়ে গেলেই দম অজব হয়ে যাবে, ভয়ে একজন হাজি সাহেব কাঁচোমাচো হয়ে যায় একবারে। কোনো কোথাও এই কথা নাই যে 1-2টা চুল পড়ে গেলে কোনো সমস্যা আছে, ঠিক আছে না? হ্যাঁ। ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপন করা বা স্ত্রীর সামনে এমন কোনো কথা বা কাজ করা নিষেধ। তবে স্বামী স্ত্রী পাশাপাশি বসা, চলাচলে স্ত্রীর হাত ধরা রাখা নিষেধ নয়, কিন্তু একই বিছানায় শোয়া যাবে না। বন্য পশু পাখি শিকার করা বা কোনো শিকারীকে সহযোগিতা করা নিষেধ। তবে হাঁস, মুরগি সহ যে কোনো গৃহপালিত পশু পাখি জবাই করা জায়েজ। কাপড়, অনেকে মনে করে যে শিকারী জন্তু শিকার করা, জবাই করা আর একটা হাঁস মুরগি জবাই করা। হাঁস মুরগি তো শিকারী প্রাণী না, সুতরাং হাঁস, মুরগি, গরু এগুলো জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। কাপড় বা শরীরের উকুন মারা নিষেধ। ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ নয়, ইহরাম অবস্থায় মাথা ও মুখ ছাড়া গোটা শরীর চাদর ইত্যাদি দিয়ে আবৃত করা যাবে। কান, গাল, গলা ও পা ঢাকা যাবে। মাথা ও গাল বালিশে রেখে শোয়া যাবে, তবে পুরো মুখমণ্ডল বালিশের উপরে রেখে শোয়া যাবে না। তদ্রূপ চাদর, লেপ ইত্যাদি দিয়ে মাথা, মুখ ঢাকা যাবে না। এমনি তো মোজা পরা যায় না, পুরুষদের জন্য মোজা পরা নিষেধ, কিন্তু চাদর দিয়ে পা ঢাকা যাবে। এসির ভিতরে অনেক সময় ঠান্ডা হয়ে যায় পা, তো চাদর দিয়ে পা ঢাকা যাবে, কিন্তু মুখ ঢাকা যাবে না চাদর দিয়ে। চাদর বা কম্বল দিয়ে, কম্বল মুড়া দিয়ে অনেকে, চাদর বা কম্বল মুড়ি দিয়ে অনেকে মাথা ঢেকে ফেলে, তো সেটা করা যাবে না। মুখ থেকে পুরুষদের জন্য, পুরুষ এবং নারী সবার জন্য ওই কম্বল বা চাদর দিয়ে একবার মুখ ঢেকে ফেলা এটা জায়েজ নেই, ঠিক আছে না? কিন্তু পা ঢাকা জায়েজ আছে, পুরুষদের জন্য পা ঢাকা জায়েজ আছে। অনেকেই বলে যে পা ঢাকা যাবে না, এই কথা ঠিক না, ঠিক আছে না? আমাদের এখানে যে মাসলাগুলো আমরা বলছি এটা ঠিক না, এটা ঠিক ইত্যাদি, এগুলো তাহকিকের সাথে বলা হচ্ছে
এগুলোর প্রমাণ আছে। ওই বইয়ে যে আপনাদের হাতে যে বই দেওয়া হয়েছে এখানে হাদিসের দলিল দেওয়া আছে। হ্যাঁ, আপনারা ওটা দেখলে ইনশাল্লাহ মানে মজবুত দলিল দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ এই সমস্ত বিষয়। ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন করা যাবে, ময়লা বা নাপাক না হলেও পরিবর্তন করা যাবে। ইহরামের কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে বা তালি লাগিয়ে পরিধান করা যাবে। টুথপেস্ট ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে কেউ কেউ বলে যে টুথপেস্টের ভিতরে ঘ্রাণ আছে, সুতরাং এটা ব্যবহার করা যাবে না। অতিরিক্ত মাসালা এগুলো, হ্যাঁ, অতিরঞ্জিত মাসালা সহি না। টুথপেস্টের ভিতরে যে ঘ্রাণ থাকে এটা স্বাভাবিক ঘ্রাণ, এটা ওই ঘ্রাণ হিসাবে টুথপেস্ট যেহেতু মুখে ব্যবহার হয় এখানে স্বভাবতই কোনো ঘ্রাণ দেওয়া হয় না, সামান্য কোনো ওই ইয়া থাকে, আবরণ থাকে, এটা কোনো ঘ্রাণের ভিতরে পড়ে না। এজন্য এহরাম অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে, সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না। এমনকি মানে আমরা সাধারণত বাসা বাড়িতে বা ইয়েতে টয়লেট ইউজের পরে বা আপনার ওই কোনো হ্যান্ড ওয়াশ ব্যবহার করে থাকি, বা ওই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে সুগন্ধি মুক্ত যে সাবান এরকম কোন একটা সাবান নিয়ে, যেরকম নাকি আমাদের দেশে কাপড় কাচার সাবানের ভিতরে আছে পচা সাবান, বল সাবান আছে না, এগুলো সুগন্ধি ছাড়া, এগুলো রাখতে পারি। এখানে মাসালার ক্ষেত্রে এগুলোকে আমরা রিয়ায়েত করা এটা ভালো, যে ওই ব্যবহার করে ফেললে সাদাকা দিলেই হয়ে যাবে, একটু সাদাকা দিল, 2-3 রিয়াল দিয়ে দিল, তাতে হয়ে যাবে। বাকি সুগন্ধি মুক্ত সাবান ওখানে পাওয়া যায়, আমাদের দেশে সুগন্ধি মুক্ত সাবান, কাপড় কাচার সাবানের ভিতরে 2-1টা সাবান পাওয়া যায়, ওগুলো আমরা কেউ সংগ্রহে রাখতে পারি। ওগুলো টুকরো টুকরো করে নিব। ওখানে আমাদের খানার পরে অনেক সময় হাতের ভিতরে চর্বি লেগে থাকে, তেল লেগে থাকে, এগুলো ধোয়ার জন্য ওই টুকরো টুকরো করে নিব, ওগুলো দিয়ে কাজে হয়, ওখানে খুব কাজে লাগে, এখান থেকে নিয়ে যাব ওগুলো। জি, সাবান ব্যবহার না করে গোসল করা যাবে, তবে ইচ্ছাকৃত শরীরের ময়লা পরিষ্কার করা বা উঠানো যাবে না। সুঘ্রাণযুক্ত ফল খাওয়া নিষেধ নয়, তবে ইচ্ছাকৃত ফলের ঘ্রাণ শোকা মাকরু। মানে ফল ক্রয় করবেন কিন্তু সেখানে ঘ্রাণ নেওয়া যাবে না ইচ্ছাকৃত। দেখেন কেমন মাসলা, কতটা মানে নিজের সবকিছু ইচ্ছা শক্তি, সবকিছু নিজের আবেগ উচ্ছ্বাস সবকিছু আল্লাহর জন্য নিবেদন করা, এখানে অন্য কোনো ক্ষেত্রে না। কতটা সুন্দর মাসালা, এগুলোর ভিতরেও সৌন্দর্য আছে একটা। মশা, মাছি, পিঁপড়া, বিচ্ছু ও কষ্টদায়ক পোকামাকড় মারা যাবে। মাথা দাড়ি চুলকানো জায়েজ, চুল পড়ার আশঙ্কা থাকলে কম চুলকাবেন আর কি। আয়না দেখা যাবে। ঘ্রাণযুক্ত লিপজেল, ভ্যাজলিন সাজসজ্জার নিয়ত ছাড়া জরুরত বশত ব্যবহার করা যাবে। হ্যাঁ, ভ্যাজলিন এটা সাজসজ্জার জন্য একটু সুন্দর লাগবে, লিপজেল লাগালে ইত্যাদি, এগুলোর জন্য ব্যবহার করা যাবে না। মা বোনরাও ব্যবহার করতে পারবেন না। তবে হ্যাঁ, অনেক সময় ঠোঁট ফেটে যাচ্ছে, একটু লিপজেল না লাগালে পরে মুশকিল হয়, সেজন্য ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তদ্রূপভাবে পা ফেটে যায়, পা ওখানে শুষ্কতার কারণে অনেক সময় পার ভিতরে ফেটে যায়, তো ওখানে পা ফাটার ভিতরে ওই ভ্যাজলিন এগুলো ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং হয়তো ভ্যাজলিন একটা নিয়ে যাওয়া মনে হয় অনেকের জন্যই ভালো, কারণ অনেক সময় পা ফেটে যায় আর কি। জি, ভ্যাজলিন সাথে থাকা ভালো। প্রশ্নটা একটু পরে করি, সময় তো আছে, আপনাকে প্রশ্নের জন্য সময় দাও। আমরা যদি প্রশ্ন আমাদের ভিতরে আসে, আমরা একটা নোটবুক সবাইকে দিয়েছি, আমরা নোটবুকে প্রশ্নটা লিখে রাখি। ইনশাআল্লাহ আমরা তৃতীয় দিনে সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ হযরত দিবেন আর কি। ছাতা ব্যবহার করা যাবে। সেলাইযুক্ত বেল্ট, ব্যাগ ব্যবহার করা যাবে। আংটি, ঘড়ি, চশমা পরা যাবে। জি, আমরা মা বোনদের এহরামকালীন কিছু মাসালা আছে, সেটাও পড়ে শোনানো হচ্ছে, একটু ধৈর্য সহকারে আমরা শুনি। 10:15 ভিতরে ইনশাআল্লাহ মজলিস ছেড়ে দেওয়া হবে। মহিলাদের ইহরাম সংক্রান্ত বিশেষ মাসাইল। মহিলাদের ইহরামের নিয়ত ও ইহরাম করার নিয়মাবলী পুরুষের মতোই, আর ইহরামের অধিকাংশ বিধি নিষেধও পুরুষের মতোই। তবে কিছু কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে, যেমন মহিলাদের জন্য সেলাইযুক্ত কাপড় পরা জায়েজ। মহিলাগণ ইহরাম অবস্থায় ঢিলেঢালা স্বাভাবিক পোশাক পরবেন। নতুন পোশাক জরুরি নয়। রঙিন পোশাক এবং বাড়িতে ব্যবহৃত সাধারণ পোশাকও পরতে পারবেন। কালো বোরখা ব্যবহার করতে পারবেন। তবে কথাটা নেই, তবে সামর্থ্য থাকলে নতুন পোশাক পরিধান করা উত্তম। ঠিক আছে, এই কথাটা বইটার ভিতরে আসেনি আর কি। হ্যাঁ, সামর্থ্য থাকলে উত্তম পোশাক
মানে নতুন পোশাক পরা ইহরামের জন্য এটা উত্তম। আচ্ছা, কালো বোরখা ব্যবহার করতে পারবেন। অনেকে ইহরাম অবস্থায় সাদা বোরখা পরা এবং সাদা পোশাক পরা জরুরি মনে করেন, এটা ঠিক নয়। মক্কায় অবস্থানকালে মহিলাগণ হজের ইহরাম বাসাতেই করবেন, এটাই উত্তম। বাইরে বের হলে অবশ্যই মাথা চুল ঢাকবেন এবং মুখমণ্ডলের পর্দাও করবেন। মাঝখানে হজের ইহরামের কথা বইয়ে তো এসে গেছে আর কি, এটা আমরা পরে ওই সময় আবার আলোচনা করব আর কি ইনশাল্লাহ। মহিলারা হজের ইহরাম কোথায় করবেন, পুরুষরা কোথায় করবেন, এটা মাসালাগতভাবে ওই সময় পরে আলোচনা করাবে, হজের ইহরাম বিষয় যখন আলোচনা হবে। ইহরাম অবস্থায় পরপুরুষের সামনে চেহারা খোলা রাখা যাবে না। অন্য সময়ের মতো এখনও চেহারার পর্দা করা জরুরি, কিন্তু মুখমণ্ডলে কাপড় লাগানো যাবে না। এজন্য বিশেষ ধরনের ক্যাপ পাওয়া যায়, যা পরে উপর দিয়ে নেকাব ঝুলিয়ে দিলে চেহারার পর্দাও হয়, নেকাবও চেহারার সাথে লেগে থাকে না। আশা করি এই নেকাবযুক্ত পর্দা বাসায় দেওয়া হয়েছে, মা বোনরা পেয়ে গেছেন এর মধ্যে, এবং প্রত্যেকের জন্য হাদিয়াও রয়েছে। হ্যাঁ, বাতাসে বা হাঁটা চলার সময় মাঝে মধ্যে চেহারার সাথে নেকাব লেগে গেলে কোনো অসুবিধে নেই। ইহরাম অবস্থায় চুলে তেল দেয়া সিথি করা যাবে না। চুল বেঁধে রাখতে পারবেন, আর চুল না আঁচড়ানোর কারণে যদি খুব বেশি অস্বস্তি লাগে কিংবা চুলে জট লেগে যায়, তাহলে সাজসজ্জার নিয়ত না করে প্রয়োজন মতো আঁচড়ানো যাবে। মেহেদি লাগানো যাবে না এবং স্নো, পাউডার, লিপস্টিক ইত্যাদি সাজসজ্জার প্রসাধনী ঘ্রাণমুক্ত হলেও ব্যবহার করা যাবে না। জুতা মোজা পরতে পারবেন। মহিলারা ইহরাম অবস্থায় হাত মোজাও পরতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহরিম মহিলা হাত মোজা ও পায়জামা পরিধান করতে পারবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি ইহরাম অবস্থায় তার কন্যাদেরকে হাত মোজা পরার নির্দেশ দিতেন। কাসিম, হাকাম, হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ তাবেঈগণের মতেও ইহরাম অবস্থায় মহিলাদের হাত মোজা পরা জায়েজ। ওজোর অবস্থায় থাকলে, অর্থাৎ মাসিক ঋতুস্রাব বা সন্তান প্রসবোত্তর স্রাব অবস্থায় ইহরামের নিয়তে তালবিয়া পড়তে পারবেন। হজের অন্যান্য কাজও করতে পারবেন, শুধু তাওয়াফ, নামাজ, কোরআন তেলাওয়াত ও মসজিদে প্রবেশ নিষেধ। এখানে এটা একটু ব্যাখ্যা করে নিই। সেটা হলো যে কোনো নারী এই কথা মনে করেন, আমাদেরকে অনেকে মাসলা জিজ্ঞেস করেছেন যে ঋতুস্রাবকালীন ইহরাম করা নিষেধ, এই কথা ভাবেন। এটা বড় ভুল কথা। ঋতুস্রাব থাকলেও, মানে ওই সময় তার নামাজ বিরতি থাকলেও, সফর এখন হচ্ছে, এখন তাকে সে মক্কা মুকাররমা সফর, কালকে সফর, যেমন কথার কথা, তো আজ থেকে তার ঋতুস্রাব শুরু হয়ে গেছে, তিনি এহরাম করে ফেলবেন। নামাজ পড়া, এহরামের জন্য নামাজ পড়তে হয় না, ওই নামাজ তো শর্ত না, নামাজ তো উত্তম, নামাজ পড়ার দরকার নাই, কিন্তু তিনি এহরাম অবশ্যই করে যাবেন। মিকাত যদি এহরাম ত্যাগ করা ছাড়া মিকাত অতিক্রম করে ফেলেন, তাহলে দম অজীব হয়ে যাবে। এই জন্য মহিলাদের, মা বোনদের নামাজের বিরতিকালীন সময়, অর্থাৎ যে সময় তাদের ঋতুস্রাব থাকে, ওই সময়ও এহরাম করে ফেলতে হবে। এহরাম বলে হলো নিয়াত করা আর তালবিয়া পড়া। নিয়াত এবং তালবিয়ার জন্য তাকে কি করতে হবে না, পবিত্র থাকা জরুরি না। এখন একটা ফরজ আদায় হয়ে গেল, এহরাম হয়ে গেল, এখন যতক্ষণ পর্যন্ত পাক না হবেন ততক্ষণ পর্যন্ত তওয়াফ করতে পারবেন না। তিনি ওখানে গিয়ে অপেক্ষা করতে থাকবেন। কাফেলা সবাই তওয়াফ করে নিল, সাই করে নিল, তাতে কোনো সমস্যা নাই, উনি অপেক্ষা করবেন, ঠিক আছে না? আর বাকি আমরা মা বোনদের জন্য এই মানে এটা আমরা উপদেশ দিতে পারি, বা এই কথা মাসলা অবকাশ আছে যে তারা কোনো ওষুধ বা ডাক্তারদের পরামর্শ নিয়ে স্রাব বন্ধ করার যে পদ্ধতি রয়েছে সেগুলো তারা ব্যবহার করতে পারবেন, এটা জায়েজ আছে। সফরের ভিতরে সকলের সাথে একসাথে যেন তওয়াফটা হয়ে যায় এবং ওই বাধাটা সম্মুখীন না হয়, এজন্য পুরো সফরকালীন তারা ওই সমস্ত ওষুধ ইত্যাদি ব্যবহার করা, যেটা তাদের নিয়মে আছে, এটা ডাক্তারদের পরামর্শ নিয়ে তারা অবলম্বন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, জায়েজ আছে। বাকি পবিত্রতা জরুরি। একজন কোনো মা বোনের এমন আছে যে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত স্রাবকালীন সময় ওষুধ ব্যবহার করে, ওষুধ সেবনের কারণে তিনি পবিত্র থাকলেন, ওই সময় তার স্রাব আসেনি, তাহলে ওই সময় তিনি তওয়াফও করতে পারবেন, নামাজও পড়তে পারবেন, সব কাজই করতে পারবেন। তবে ওই সময় যদি তার স্রাব এসে যায় ওষুধ খাওয়ার কারণে বা পরেও,
বা অন্য কোনো কারণে, তাহলে তিনি তওয়াফ থেকে অবশ্যই বিরত থাকবেন। স্বর্ণ, রূপা ও অন্যান্য অলংকার পরতে পারবেন, তবে ইহরাম অবস্থায় অলংকার না পরাই ভালো। তালবিয়া নিচু আওয়াজে পড়বেন, কেননা মহিলাদের জন্য জোরে পড়া নিষেধ। ইহরামকালীন নিষিদ্ধ বিষয় এগুলো আলোচনা করা হলো। পুরুষের জন্য অধ্যায়ে যেগুলো নিষিদ্ধকরণ বিষয়গুলো লেখা আছে, এগুলো মেয়েদের ক্ষেত্রেও একই প্রযোজ্য। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যেগুলো ভিন্ন নিয়ম আছে, ভিন্নতা আছে, এটা আবার ভিন্ন মানে শিরোনাম দিয়ে এটা লেখা হয়েছে, যেটা এখনই আসিম হোসেন সাহেব উনি পড়ে শোনালেন আপনাদেরকে। এখন আমরা তওয়াফটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। তওয়াফের ভিতরে, তওয়াফ পুরুষদের জন্য এটা, তওয়াফের ভিতরে ইজতেবা এবং রমল, এই দুটো জিনিস আজকে দেখিয়ে আজকে তওয়াফ পর্যন্তই থাকবে। শেষের দিকে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। আমরা এখন শুধু আপনাদেরকে আমরা তওয়াফের ভিতরে রমল করে এবং ইজতেবা কিভাবে করে এটা আমরা দেখাবো। এই বাইতুল্লাহর যে এখানে একটা ডেমো করা হয়েছে, এই জায়গাটা আমরা একটু ছেড়ে দিই, আমরা ওইদিকে সব মুখ করে বসি, এখানে একটু ফাঁকা করে নিই, এই জায়গাটা একটু ফাঁকা করি। হ্যাঁ, এটা চতুর্দিক একটু ফাঁকা রাখি। হ্যাঁ, ওখানে দরকার নাই, ওখানে চলে যাবে। পুরুষদের জন্য দুটো জিনিস, এহরাম এর ভিতরে ইজতেবা করতে হবে, অর্থাৎ ডান বগলের নিচ দিয়ে ডান কাঁধ ফাঁকা রাখতে হবে, কাপড় পরতে হবে, ওইটা দেখাচ্ছি। এরপরে হলো রমল করা, বীর দর্পে হাঁটা, বীর দর্পে দ্রুত পদে হাঁটাকে রমল বলা হয়। এটা পুরুষদের জন্য, এই দুটি সুন্নত পুরুষদের জন্য, মা বোনদের ক্ষেত্রে এই সুন্নত প্রযোজ্য নয়। এই জন্য মা বোনরা নিজেদের ওই মাসালাগুলো পড়তে থাকেন, আপনারা সেখানে নিজেদের মাসালাগুলো অর্থাৎ ইহরামকালীন নিষিদ্ধ বিষয়গুলো নিজেরা একবার পড়ে নিতে পারেন। আমরা এখানে পুরুষদের ভিতরে যে সমস্ত মাসালাগুলো আমরা দেখিয়ে নিচ্ছি। তওয়াফ সুন্নত দুটো বলছি, এখন দেখাচ্ছি তো, এটা এই সুন্নত দুটোই তো এখন দেখাবো। পুরুষদের ক্ষেত্রে তওয়াফের জন্য দুটি সুন্নত, এক হলো তওয়াফের নিয়মও দেখাবো আপনাদেরকে। এখন তওয়াফ কিভাবে করতে হবে, কিভাবে হাত উঠাতে হবে, এগুলো সবগুলো দেখাবো ইনশাআল্লাহ। বিশেষভাবে দুটি সুন্নত যেটা পুরুষের ক্ষেত্রে কর্তব্য, সেটা হলো, একটা হলো ইজতেবা করা। ইজতেবা বলা হয় ওপরের পাটের চাদরকে ডান বগলের নিচ দিয়ে পরা। দেখাচ্ছি আমি। ইজতেবা করে দেখাচ্ছি। অন্যান্য সময় তো আমরা দুনো কাঁধ ঢেকে পড়বো, কিন্তু এই সময় ডান কাঁধকে খুলে পড়বো। এই যখন আমরা তওয়াফ করতে যাচ্ছি, তখন তওয়াফ করতে যখন বের হলাম, মাতাফে যখন নামলাম, তখন আমরা এইভাবে ডান কাঁধ খোলা, কিন্তু ডান কাঁধ খুলে এইভাবে পড়বো, ঠিক আছে? এটাকে ইজতেবা বলে। এই অবস্থায় পড়া থাকবে পুরো তওয়াফ অবস্থায়। কেউ কেউ বলে 3 চক্কর 4 চক্কর ইত্যাদি, এগুলো কথা ঠিক না। পুরো তওয়াফ চলাকালীন এহরামটা এইভাবে পরা থাকবে। শুধু এহরামের সময়, মানে তওয়াফের সময় এই মাসালা। তওয়াফের বাইরে যখন আমরা তওয়াফ শেষ করে ফেলবো, তখন আবার দুনো কাঁধ থেকে সফা মারওয়া সাই, আবার দুনো কাঁধ থেকেই হবে, আর কাঁধ খোলা থাকবে না। ডান কাঁধ খোলা রাখাকে ইজতেবা বলে। এই পারিভাষিক শব্দ মুখস্থ রাখার দরকার নাই। তওয়াফ অবস্থায় এইভাবে করাটা সুন্নত পুরুষদের জন্য। এটা প্রেক্ষাপটটা বলে নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। কাফেররা ভাবলো যে বাপদাদার ভিটা ইত্যাদি ছেড়ে চলে গেছেন, ওখানে যে খাওয়া দাওয়া কিছু মিলেনি, এমন মনে হয় শুকায় গেছে মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান বগল, ডান কাঁধ খুলে রেখে, মানে পেশি এটা দেখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিদর্পে হেঁটে দেখাচ্ছেন যে শক্তি আছে এখন এখানে। আর দারে আরকামের ভিতরে কাফেররা বসে থেকে দেখতেছিল যে ভালোই তো, শক্তি তো ভালোই আছে দেখা যায়। হ্যাঁ, তো ওটা সুন্নত থেকে গেছে। কাফেররা এখন আর দেখেও না, আমরা আল্লাহকে দেখাই আর কি, যে আল্লাহর জন্য আমরা কিভাবে সাজতে পারি। সেফটিপিন ইত্যাদি এগুলো না লাগানোই উচিত।
বিশেষভাবে আমি তো নিষেধ করি এই জন্য যে সেফটি পিন হঠাৎ করে খুলে গিয়ে ওই ভিড়ের ভিতরে যদি গায়ে লেগে যায়, হ্যাঁ, তো সেফটি পিন ব্যবহার আমরা করব না। এবং চাদর হিসাবে নর্মাল যেভাবে আমরা বললাম এইভাবে ব্যবহার করলে কোনো সমস্যা নেই, চাদর হিসাবে আমরা ব্যবহার করব। আর পুরুষরা রমল করবে। রমল মানে প্রথম 3 চক্করে বীর দর্পে হাঁটা। বীর দর্পে হাঁটা কাকে বলে এটা আমি একটু দেখাবো আপনাদেরকে। বীর দর্পে হাঁটা কি, এই জিনিসটা সুন্নত আদায়ের ব্যাপারে অনেকেরই শিথিলতা এবং ভুল ব্যাখ্যা রয়েছে। অনেকে লাফায়, লাফানোর নাম হলো রমল না, বরং রমল হলো বীর দর্পে হাঁটা দ্রুত পদে। এই বীররা যেভাবে হাঁটে আর কি, এটা একটু দেখাবো আর কি। আমি এই মাসালা আরবদেরকে পর্যন্ত জিজ্ঞেস করেছি রমল কিভাবে করে, তো ওরা হেঁটে দেখিয়েছে আমাকে। আবার বড় বড় আলেমদের থেকে ওইটা তাহকিক হয়েছে যে রমল কাকে বলে। অনেক মানুষই রমলের ভুল প্র্যাকটিস করতে থাকে। তালবিয়ার কথা আমরা মাঝখানে বলা হয়নি। ওই যে তালবিয়া শুরু হলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু হলো ইহরাম করা থেকে নিয়ে একবার এই তওয়াফ পর্যন্ত বেশি বেশি তালবিয়া পড়া এটা সুন্নত। বরং ইহরাম অবস্থায় এই তালবিয়া পড়াটাই হলো সবচেয়ে উত্তম জিকির। কালিমা শরীফ পড়ার চেয়েও এমনি সময় তো কালিমা শরীফ হলো আফজলুজ জিকির বলা হয়েছে, উত্তম জিকির, কিন্তু ইহরাম অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়া সবচেয়ে উত্তম। হাজির, আয় আল্লাহ আমি হাজির, আয় আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমি হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা এবং রাজত্ব আপনার, আপনার কোনো শরীক নাই, আমি হাজির। এই তালবিয়া বারবার পড়তে থাকা এটা কালিমা শরীফ পড়ার চেয়েও উত্তম। কত ফজিলতের বিষয়। হাদিস শরীফের ভিতরে এসেছে যে কোনো বান্দা যখন নাকি তালবিয়া পড়তে থাকে, লাব্বাইক বলতে থাকে, তো আল্লাহ তাআলা তার এই লাব্বাইকের কারণে যত মানে পাথর আছে, তরুলতা আছে, তার সাথে সাথে মাশরিক মাগরিব থেকে তারা সব তার সাথে তালবিয়া পড়তে থাকে। পাথর তরুলতা এগুলো তার সাথে সাথে তালবিয়া পড়তে থাকে। আল্লাহর এক বান্দা হাজির, তো তখন সব জড় বস্তু সব হাজির হয়ে যায় আল্লাহ তাআলার সাথে, আল্লাহর সামনে, তারা তালবিয়া পড়তে থাকে। এই জন্য তালবিয়া অনেক বড় গুরুত্বপূর্ণ জিকির। তালবিয়ার ব্যাপারে সুন্নত হলো এটা যে প্রত্যেক অবস্থা এবং অবস্থানের পরিবর্তনে তালবিয়া পড়বে। বাসে উঠতেছে তালবিয়া পড়বে, সিটে বসলো তালবিয়া পড়বে, সিট থেকে উঠলো তালবিয়া পড়বে, বাসে নামলো তালবিয়া পড়বে, সিঁড়িতে উঠতেছে তালবিয়া পড়বে, সিঁড়ি থেকে নামছে তালবিয়া পড়বে। অন্য সময় সিঁড়িতে উঠা নামা সুবহানাল্লাহ, নামার সময় সুবহানাল্লাহ, উঠার সময় আল্লাহু আকবার। এখন জিকির ভিন্ন, এখন উঠার সময় তালবিয়া, নামার সময় তালবিয়া, তালবিয়া আর তালবিয়া। আর নামাজের পরে নামাজের সালাম ফিরানো হলো, সালামের পরে তালবিয়া, ইস্তেগফার পড়বে, এরপরে তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কারোর সাথে সাক্ষাৎ হলো, সালামের উত্তর দিল, দিয়েই প্রথমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুন্দর তালবিয়ার এই প্র্যাকটিসটা হওয়া দরকার। অনেকে তালবিয়া জোরে জোরে পড়ে না। পুরুষরা তালবিয়া একটু উচ্চ স্বরে পড়বে, মানে একটু জোরে করে পড়বে, আওয়াজ হয় যাতে। আর মা বোনরা তালবিয়া নিম্ন স্বরে পড়বে। ওই ব্যক্তির এহরাম তত দামি যে এহরাম অবস্থায় তালবিয়া যত বেশি পড়ে। ঠিক আছে, এই তালবিয়া চলতে থাকবে একবারে এই তওয়াফ পর্যন্ত। তওয়াফের জন্য যখন আসলেন তালবিয়া বন্ধ, আর তালবিয়া পড়া যাবে না। হাজির তো হয়ে গেছে, এখন আর তালবিয়া নাই। ঠিক আছে না? এই জন্য এখানে আসার আগে বাইতুল্লাহ শরীফ দেখে আর একবার তালবিয়া পড়ে নিয়ে হাজির হলাম, ওখানে তালবিয়া পড়ে নিলাম। কিন্তু এহরাম যখন তওয়াফ শুরু হচ্ছে তখন আর তালবিয়া নাই। তওয়াফ যখন শুরু হচ্ছে তখন আমরা যখন তওয়াফ করতে আসলাম, এই তওয়াফ কিসের তওয়াফ? উমরার তওয়াফ। হ্যাঁ, সবাই, কেননা প্রথম কাজ তো আমাদের উমরায়, হজ শুরুই হয়নি এখনো। হজ তৃতীয় দিনে, আমরা হজ এখনো শুরুই হয়নি। সব কিসের কাজ? উমরা। উমরার এহরাম হয়েছে, দ্বিতীয় ফরজ হলো উমরার তওয়াফ। এখন আমরা নিয়াত করে নিব, আসার সময় নিয়াত করব, আয় আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উমরার তওয়াফ করছি। কিসের তওয়াফ? উমরার তওয়াফ করছি, আপনি কবুল করুন, সহজ করুন। ঠিক আছে, এই জিনিসটা একটু নিয়াত করে নিতে হবে যে আমি কিসের উমরা করছি, কিসের তওয়াফ করছি? উমরার তওয়াফ। আয় আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি উমরার তওয়াফ করছি, আপনি কবুল করুন, সহজ করুন। তওয়াফে যখন আসবো হজর আসওয়াদ বরাবর আমাকে এখানে কোনায় আসতে হবে। একবারে বরাবর বলতে হজর আসওয়াদকে সামনে নিয়ে দাঁড়াতে হবে। এখান থেকে ওখানে দাঁড়ালেও হজর আসওয়াদ বরাবর হয়,
এখানে দাঁড়ালেও হয়, এখানে দাঁড়ালেও হয়। হজরত আসওয়াদকে সামনে নিয়ে দাঁড়াতে হবে, এটা হলো মাসালা। সামনে নিয়ে দাঁড়াবার পরে নিয়াত তো আমি আগেই করে ফেলেছি। এখানে আসার পরে যখন স্টার্ট হবে, তওয়াফ যখন স্টার্ট হবে, তখন পুরুষরা যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধে, পুরুষদের তাকবীরে তাহরিমার সময় কাঁধ পর্যন্ত হাত উঠাতে হয়, কান পর্যন্ত। তো এই কান পর্যন্ত হাত উঠাতে হবে, এইভাবে হজরত আসওয়াদের দিকে ইশারা করতে হবে। কান পর্যন্ত হাত উঠিয়ে এইভাবে ইশারা করে হাতের তালুতে চুমু দিতে হবে। মা বোনরা তাদের নামাজে অবস্থায় যেভাবে হাত উঠান, মা বোনরা কান পর্যন্ত হাত উঠায় না, তারা কাঁধ পর্যন্ত উঠায়, এই পর্যন্ত হাত উঠাবে, তারা এই পর্যন্তই হাত উঠাবে। মা বোনরা নামাজে যেভাবে হাত উঠান ওইভাবে হাত উঠিয়ে কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে ইশারা করবে হজরত আসওয়াদের দিকে। এই পদ্ধতিগুলো সুন্নত, সুন্নতগুলো যথাযথভাবে হওয়া উচিত। এখানে ভুল হয়, অনেকে কান পর্যন্ত হাত উঠায় না, না উঠে হাত শুধু চুমু দিয়ে দিল, তাহলে তওয়াফ হয়ে যাবে, সুন্নত ছুটে গেল। সুন্নত হলো কানের লতি পর্যন্ত হাত উঠাবে প্রথমে। এখানে হাত যেভাবে নামাজে হাত উঠায় এভাবে উঠে এভাবে হজরত আসওয়াদের দিকে ইশারা করবে। উঠানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়বে, এই বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোনো দোয়া নাই, আবার দোয়া বললেন, বিসমিল্লাহ তো পড়তে পারি নাকি? এটা বিসমিল্লাহ, সব কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, সাথে আল্লাহু আকবার বলে নিলে আরো ভালো। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর এগুলোর পরে দরুদ শরীফ পড়তে হয়, এজন্য যে দোয়া কবুল হয়। দরুদ শরীফ পড়েন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যাঁ, বাকি কেউ যদি পড়তে না পারেন কোনো সমস্যা না, এগুলো হলো উত্তম নফল আমল। আমি আবার দেখাচ্ছি আমল করার সময়, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চুমু খেয়ে নিলাম, চুমু খেয়ে এখানে হাতে, আমি তো পুরো বুক বরাবর ছিল, হজরত আসওয়াদের বরাবর মুখ ছিল। এখন এখান থেকেই হজরত আসওয়াদকে বামে রাখতে হবে, হজরত আসওয়াদকে বামে রাখতে হবে। হজরত আসওয়াদকে বামে রেখে এখন আমরা তওয়াফ শুরু করব। তওয়াফ শুরু করার সময় শুরু থেকে নিয়ে কোনো দোয়া নাই, কোনো খাস কোনো দোয়া নাই, ওজিফা নাই, কোনো কিছু নাই। বাকি যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, বাংলা দিয়ে পড়তে পারেন, আরবি দিয়ে পড়তে পারেন, যেটা আপনার ইচ্ছা। তওয়াফ অবস্থায় দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময় পুরো সময়। বাকি কোনো তালবিয়াও পড়া যাবে না, তালবিয়া তো বন্ধ হয়ে গেছে তওয়াফের আগেই। রমল করে দেখাচ্ছি। রমলের সময় অনেকেই দেখবেন হজরত আসওয়াদের ওইখানে যে তওয়াফের সময় রমল করে এইভাবে লাফায়, এইভাবে লাফানোটা এটা রমলের তরিকা না, এটা ভুল তরিকা। বরং বিদর্পে হাঁটা, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে বিদর্পে হাঁটা, বিদর্পে হাঁটা। তো এই জন্য হাঁটার জন্য তো জায়গা ফাঁকা লাগবে, ফাঁকা নয়। আপনি বিদর্পে দ্রুত পদে হাঁটা, বীরের মতো করে হাঁটা, হাতের পেশি যেন এরকম দেখা যায়, হ্যাঁ, এভাবে পেশি দেখে হাঁটা, এই বিদর্পে হাঁটা। একটু পা দ্রুত পদে হাঁটা, বিদর্পে লাফানো না। এই যে লাফায় যে, এটা ইয়ার সহি তরিকা না। বিদর্পে হাঁটা একজন দেখান তো দেখি, আসেন। হ্যাঁ, এভাবে ই করেন সুন্নত মোতাবেক। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবারটা সুন্নত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ঘুরে যান, হ্যাঁ হ্যাঁ, বিদর্পে আর একটু হেলিয়ে দুলিয়ে, হ্যাঁ, আর একটু কাঁধ হেলিয়ে দুলিয়ে। মাস্তুরাতের এখানে কোনো ফাংশনই নাই, মাস্তুরাতরা সব খুব আরামে আস্তে ধীরে হাঁটবে, কোনো রমল নাই, পিছে পিছে থাকবে তাদের। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শুরু হবে চুমু দিয়ে, এক চক্কর শেষ হলো চুমু দিয়ে, মোট হলো 7 চক্কর, 8টা চুমু হবে, ঠিক আছে না? 8 বার হজরত আসওয়াদের দিকে চুমু হবে। এই শুধু হজরত আসওয়াদের দিকেই চুমু হবে এবং ইশারা হবে। অনেকেই করে কি, এই যে রুকনে ইয়ামানি, এখানে এসেও একবার এরকম করে, এখানে চুমু দেয়। এটা দেখবেন যে একবারে 70% মানুষ এই ভুলটা করে। এখানে যদি কোনো সময় হজরত রুকনে ইয়ামানি, হজরত আসওয়াদের আগের কোণ, এটা যদি স্পর্শ করার সুযোগ হয়, স্পর্শ করে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু সেটা স্পর্শ করার মাসালা, এখানে চুমু দেওয়ার মাসালা নাই, এটা ভুল মাসালা।
যেটা শরীয়তে নাই ওই মাসলা করার তো বেদাত বলে। ওখানেও এরকম বেদাত অনেক মাসলা দেখা দেখি মানুষও করতে থাকে, দেখা দেখি করার নাম তো আর ইবাদত না। এই জন্যই ট্রেনিং, যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সুন্নতগুলো আমাদের ভিতরে যেন বসে যায় এবং আমরা আমাদের আমলগুলো সুন্নত মোতাবেক হয়। বড় বড় আমল সবাই করে, তওয়াফ ছুটে যায় না কাউরি, সাই ছুটে যায় না, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম সুন্নতগুলো এগুলো ছুটে যায়। এখানে আমরা ইশারা করব না, রুকনে ইয়ামানি ইশারা করা নিষেধ। ইশারা শুধু কোথায় করবে? হাজরে আসওয়াদের দিকে। রুকনে ইয়ামানি স্পর্শ করা যায়, ঠিক আছে না, স্পর্শ করা যায়। স্পর্শ করে দোয়া করলে রুকনে ইয়ামানি দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের জায়গা। কিন্তু আপনি সাদা পুরো ইয়ের ভিতরে যতক্ষণ আপনার এহরাম আছে শরীরে, আমরা বলি যে এহরাম অবস্থায় বাইতুল্লাহ শরীফ স্পর্শ করা থেকে বিরত থাকবেন। কেন? বাইতুল্লাহ শরীফের এক মানুষ পর্যন্ত পুরো উঁচু পর্যন্ত আতর লাগিয়ে দেয়, তারা আতর লাগানো থাকে, আতর লেপে দেয় একবার। ওই আতর অবস্থাতে আপনি হাত দেন, হাতে আতর লেগে গেল, দম অজীব হয়ে যাবে, ন্যূনতম আর কি দম অজীব হবে, একটা খাসি সদকা করতে হবে, তো সে জরিমানা এসে গেল। এই জন্য এহরাম অবস্থায় বলি আমরা যে বাইতুল্লাহ শরীফ স্পর্শ থেকে বিরত থাকবেন। 3 বার আপনাদের মাসলা শুনবো, 3 বার এখান থেকে আসবো, 3 বার আসার পরে রমল শেষ হয়ে গেল, এরপরে সাধারণভাবে। এখন মাসালা হলো কোন সময় বিদর্পে হাঁটলেন, ফাঁকা পেলেন, হাঁটলেন, আপনার সাথে আপনার বিবি আছে, আপনার মা আছে, তারা বৃদ্ধা হয়তো বা কোনো তিনি হাঁটতে পারেন না ভালো করে, এখন আপনি রমল আদায় করতেন সুন্নত, আপনার সাথে আপনার মা হাতছড়া হয়ে গেছে, ওটা ঠিক না। এই জন্য সাথে যদি এরকম কেউ থাকে যাকে সাথে করে যাচ্ছেন, তখন আপনি রমলের জন্য দ্রুত হাঁটবেন না, একটু ওখানেই লাফাঝাফা একটু কাঁধ হেলিয়ে দুলিয়ে হাঁটলেন। তদ্রূপ ভাবে যদি ভিড় থাকে, খুব ভিড় থাকে, তখন মানুষকে ঠেলে ধাক্কিয়ে একবারে রমল করা, এটাও ঠিক না, এটাও সুন্নতের খেলাফ। রমল হবে প্রথম 3 চক্কর, আর ইজতেবা মানে ডান বগলের নিচ দিয়ে পড়া থাকবে পুরো তওয়াফ, ঠিক আছে। এই যে দুটার ভিতরে প্যাচ লাগিয়ে দেয় অনেকে বলে যে রমল ইজতেবা 3 চক্কর 4 চক্কর এরকম বলতে থাকে, এটা ঠিক না। আবার ঘুরে চলে, হ্যাঁ প্রত্যেকবার। এখানে এক মুরব্বী সুন্দর প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো কতগুলো কিছু সুন্দর প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন। আপনি যখন প্রথমবার আসলেন, প্রথমবারে তো ওইখানে এসে কান বরাবর হাত রেখে আপনি চুমু দিলেন, আবার যখন আসবেন আবার সিনা হাজর আসওয়াদ বরাবর হবে। অনেকেই এরকম ফিরায় না, এরকম করেই হাত ইশারা দিয়ে দেয়, সুন্নতের খেলাফ। এখানে সিনা কেবলা ইয়ার দিকে হবে, আবার ঘুরে আসলেন, ঘুরে আসার পর সিনা আবার হাজর আসওয়াদের দিকে হবে। এই এবার দাঁড়াতে হবে, দাঁড়াতে, হাঁটলে না, দাঁড়াতে হবে। হাঁটলে তো অনেক যুগ জায়গা পর্যন্ত আপনি সিনা করে ফেললেন। শুধু হজরে আসওয়াদের দিকে সিনা ওই বাইতুল্লাহর দিকে হবে, আর বাকি পুরাটাই বাম থাকবে হজরে বাইতুল্লাহর দিকে। এবারে আমাদের রমজানে আমি এসে এখানে হজরে আসওয়াদের দিকে সিনা করতেছি, এক ভাই আমাকে বলতেছেন আরবিতে, তোমার আরবিতে উর্দুতে বললো, হ্যাঁ উর্দুতে বললো যে এখানে সিনা করতেছে কেন, এখানে পাশ দিয়ে করলেই হয়ে যায়। নিজে ভুল মাসলা করতেছে, আবার আমাকে শিখাইতেছে ভুল মাসলা, কথা বুঝলেন। এই জন্য এখানে যে সমস্ত মাসলাগুলো আপনারা শিখে যাচ্ছেন, এগুলো আপনার কিতাবাদিতে আপনাকে যে বই পুস্তক দেওয়া হয়েছে, ওই পুস্তকের ভিতরে এগুলো হাওয়ালা সহ, বরাত সহ, হাদিসের হাওয়ালা সহ লেখা আছে। মেহরবানি করে পড়ে নেবেন, এবং ওখানে যার তার মাসলা শুনবেন না। মাসালা নিজের থেকে যেগুলো শিখে যাচ্ছেন, এই জন্যই আমাদের মস্ক করা, যে সুন্নতের উপরে আমল মজবুত হয়, আমাদের যেগুলো আমল করব সেগুলো হাদিস অনুযায়ী হয়, ঠিক আছে না। হ্যাঁ, আর একটা মাসালা, যে ঘুরে যখন আসবো আমরা, ঘুরে আসার পরে আর কান পর্যন্ত হাত আসবে না, বরং এই ঘুরে আসার পরে শুধু হাত ইশারা করে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, ব্যাস এই দুনো হাত, আমি তো এক হাতে ধরে আছি মুসিবত। ঘুরে আসলাম, ঘুরে আসার পরেরটা দেখাচ্ছি, প্রথমটা হাত উঠিয়ে দেখাইছি, এখন এখানে ঘুরে আসলাম, ঘুরে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আবার একবার। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন, যে সেটা হলো যে যখন আমি তওয়াফ করছি তখন কি বাইতুল্লাহ শরীফের দিকে তাকাতে পারবো কিনা। আসলে যখন তওয়াফ করা হয়, নিয়ম হলো খুশু সাথে তওয়াফ করা,
এখন তো ভাই খুশু খুশু কোথায় চলে গেছে, এই সময় ভিডিও করতে থাকে, পুরো তওয়াফ ভিডিও করতেছে, সেলফি উঠাইতেছে সে। দেখেন এটা ইবাদত হলো? তওয়াফকার ইবাদত ঠিক আছে? এই মোবাইল আমাদেরকে সব খেলনা বানিয়ে দিয়েছে। এই জন্য কেউ একটা ওয়াদা করি আমরা এখানে, আমরা এই এহরাম থেকে নিয়ে মোবাইলের এই সেলফি আর ভিডিও এগুলোকে আমরা হারাম করে ফেলি, ঠিক আছে না? পারবেন তো ইনশাল্লাহ? তওয়াফ আর এই সাই এগুলোকে খেলা বানিয়ে দেন না, এগুলোকে ভিডিও করা মানে খেলনা বানিয়ে দেওয়া, একবারে অসুন্দর, একবারে অসুন্দর। কি প্রয়োজন সেখানে? এমন কি আল্লাহ মানে মানুষের এই সমস্ত কারবার দেখে ভয় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারে যাচ্ছে, সেটাকেও ভিডিও করতেছে। কি ভিডিও করার এখানে বিষয়টা রয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। গুনাহ মানে কি? সবচেয়ে বড় গুনাহ ইবাদতকে খেলনা বানানো। ইবাদত খেলনা হয়ে গেল, এটাকে নিয়ে এসে টিভিতে দেখবে, ইয়েতে দেখবে, এই জন্য সব। আর কি দেখার কি আছে এখানে? একজন ইহরাম করে বাইতুল্লাহ শরীফের দিকে দাঁড়িয়ে আর একজন এখন তুলতেছে, ইহরাম করা কেমন? আরো বলেছে যে দোয়া করো, এরকম দোয়া করতেছে, আর একজন উঠাইতেছে, মানে দোয়াও খেলনা হয়ে গেছে। যাই হোক, এই জন্য আমরা কেউ ভিডিও ইত্যাদি ছবি এগুলো উঠাবো আমরা এগুলো? হ্যাঁ, তওয়াফ করার সময় ইয়ার সময় ওখানে গিয়ে আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ, তাকানো এই একটা মাসালা বলছিলাম, সেটা হলো যে তওয়াফ অবস্থায় বাইতুল্লাহর দিকে তাকানো যাবে কিনা। এই মাসালার হলো জবাব হলো, তওয়াফ অবস্থায় নিচের দিকে তাকিয়ে খুশু খুশুর সাথে তওয়াফ করাটা হলো সুন্নত। এই জন্যই বলা হয় যে এদিক ওদিক তাকাবে না। ওইখানে এদিক ওদিক তাকানোর জায়গা কোথায়? ওখানে তো তাকালে তো বাইতুল্লাহর দিকেই তাকায়। এই জন্য ওলামায়ে কেরাম নিষেধ করেন যে আপনি বাইতুল্লাহর দিকে তাকায়ও না, খুশু খুশুর সাথে নিচের দিকে তাকিয়ে করো। তা বলে বাইতুল্লাহর দিকে একাটা যদি তাকায় তাহলে কোনো ভয় নাই। অনেকে বলে যে একবার চোখ নষ্ট হয়ে যাবে, অমুক হবে তমুক হবে, এই সমস্ত ভুল কথা, এগুলো বানোয়াট কথা। কোনো হাদিসে এই কথা নাই, নিষেধ নাই, ঠিক আছে না? কোনো ফকির কিতাবের ভিতরেও, বড় যেগুলো নির্ভরযোগ্য কোনো ইমামের কিতাব, মুজতাহিদের কিতাব, সেখানেও এই কথা নাই। বাকি আমরা এই কথার সূত্রতে গেছি যে কিভাবে এটা আসলো, ওখান থেকে এসেছে, খুশু খুশুর সাথে তওয়াফ করার মাসালা থেকে এসেছে। সুতরাং একটু তাকিয়ে নিলেও কোনো সমস্যা নেই, বাকি খুশু খুশুর সাথে তওয়াফ করব। আচ্ছা, এইভাবে তো আমরা শুনতে পাচ্ছি না সবাই মিলে। আমরা এখন ওখানে যাচ্ছি, আপনাদের যাদের প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিব। একজন প্রশ্ন করেছেন যে তওয়াফের পরে নামাজ আছে কিনা। হ্যাঁ, তওয়াফের পরে 2 রাকাত নামাজ আছে। এটা তওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ। এটা মাকরু ওয়াক্ত না হলে, আসরের পর না হলে তওয়াফের 2 রাকাত নামাজ পড়বো। আর যদি আসরের পরে হয় তাহলে এই 2 রাকাত নামাজ মাগরিবের পরে পড়া যাবে। বাকি হ্যাঁ, মাগরিব এটা নফল। বাকি তওয়াফের 2 রাকাত নামাজ ওয়াজিব আর কি। 2 রাকাত নামাজ এটা ওয়াজিব তওয়াফের। এটা কোন নিয়াত? তওয়াফের 2 রাকাত নামাজ এটা নিয়াত। সবুজ বাতি বরাবর ওখানে হজর আসওয়াদ থাকে, তাই সবুজ বাতি থাকে। সবাই মিলে বললে তো আমরা কিছু বুঝবো না। সাই করার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। বাকি যদি মাকরু ওয়াক্ত হয় তাহলে সাইর পরেও মাগরিবের পরে আদায় করতে পারবো। এক ভাই জিজ্ঞাসা করতেছেন, যদি কিছু অংশ ধাক্কা লাগার কারণে যদি সিনা ঘুরে যায় তাতে কোনো সমস্যা নেই, এটা আবার পিছনের দিকে আসতে হবে, এই মাসলা ঠিক না। কোনো সমস্যা নাই, সমস্যা নেই। টুপি তো এখান থেকেই নাই, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, ঘুমানোর সময় এহরামের কাপড় পরে ঘুমাবে। হ্যাঁ, না ঠিক আছে। হ্যাঁ, না না না, এহরাম অবস্থায় টুপি মাথায় থাকবে না, সুতরাং তওয়াফ অবস্থায় টুপি মাথায় থাকবে না। এইটা মাসলা কালকে বলবো, ছোট ছোট মাসলা যেগুলো বলা হয়েছে ওগুলো শুনুন। দিতে পারে, কিন্তু যে আতর লেগে যায় তাহলে দম দিতে হবে।
7 বছর উজু করে আসতে হবে, এটা বলবো। উজুর মাসলা কালকে বলবো। অনুত্তম, সুন্নতের খেলাফ। ওটা বলবো, সাই সময় বলবো আবার। হ্যাঁ, যে কোনো নামের উপরে করতে পারবো এটা? নামের উপরে করা যাবে, যার হজ যার ওমরাও তার। আমরা আজকে ইনশাল্লাহ এখানে বিরতি ঘোষণা হচ্ছে। ইনশাআল্লাহ কালকে আবার আমরা মাসলা ইনশাআল্লাহ আলোচনা করব। আসরের পর থেকেই প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ, আসরের পর থেকে। কালকে জুমার দিন আসরের পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ।